সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ থেকে বিপুল পরিমাণ মূল্যবান সাদা খনিজ পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজশ ছিল বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। পরিবেশ উপদেষ্টা বলেন, পাথর লুটের ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত হবে। এ সময় সৈয়দা রিজওয়ানা হাসান জানান, আগামী জানুয়ারি থেকে চীনের সঙ্গে তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরু হয়ে গেছে। 10 বছরের জন্য প্রকল্প নেওয়া হবে। নদী ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রাখাই প্রকল্পের বড় লক্ষ্য। জনগণকে ধন্যবাদ জানাই যে তারা এই লুটেরা গোষ্ঠীর বিরুদ্ধে যে তীব্র প্রতিবাদটা করেছে, যার ফলে আজকে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, আর ভবিষ্যতে পাথর লুটবার আগে দুইবার চিন্তা করবে। কারণ আমিও তো সবসময় এখানে থাকবো না। এখানে একটা কথা বলি, পাথর কতটুকুন তুললো, লুট হলো, নিয়ে গেল, এটা ভাই আমার মন্ত্রণালয়ের দেখার কথা না। কিন্তু যেহেতু আমি একজন পরিবেশ কর্মী প্লাস আমি সরকারে আছি, আমি বলবো না যেটা অন্য মন্ত্রণালয়, আমি দায়িত্ব নেব, কিন্তু পাথর লুট হয়ে যাওয়ার দায়টা আমাকে দিয়েন না, কারণ আমি ওই কাজটা করেছি।